আসসালামু আলাইকুম, রত্নাস কিচেন লাইভ স্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এলাম নিমকি রেসিপি। ছোট ছোট নিমকি বানানোর আগে যদি খেয়ে শেষ করে তাহলে আর কি বলবো। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর নিচে হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জিরেটা আপনারা স্কিপ করতে পারেন। 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ। তো আমি এখানে 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ তেল ব্যবহার করব। এখন আমি ভালোভাবে তেলের সঙ্গে ময়দাটা মিশিয়ে নেব। পারফেক্টভাবে মেশানো হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন হাতের সঙ্গে যখন মুষ্টি করলে মুষ্টি হয়ে আসবে তখন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পারফেক্টভাবে তেলটার সঙ্গে ময়দাগুলা মেশানো হয়ে গেছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন, কিন্তু আটার থেকে ময়দাটা বেশি ভালো। তো আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর একটা ডো করে নেব। তবে আমরা যেমন পরোটাটা বানাই তার থেকে একটু শক্ত টাইপ হতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। তো আমি কিন্তু হাতে মেখে মেখে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে অবশ্যই কিন্তু ডোটা তৈরি করতে হবে। এই ডোটা যত বেশি নরম করবেন, মানে হাতে মেখে মেখে তৈরি করবেন, ততই ভালো হবে। কিন্তু এটা হলো আপনার পানি দিয়ে নরম করা একদমই যাবে না। হাতে মেখে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি অল্প একটু উপরে তেল দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর চলে এলাম, দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি আবারও হাতে খুব সুন্দরভাবে একটু ডলে নেব। যত বেশি ডলবেন তত বেশি কিন্তু নিমকিগুলো মুচমুচে আর মজাদার হবে। এখন আমি শেপ দিয়ে নেব। রুটি বেলার জন্য 3টা রুটি বেলবো, তার জন্য আমি শেপ দিয়ে নিলাম। এখন একটাতে আমি আটা একটু দিয়ে রুটি বেলে নেব, যেন নিচে লেগে বা কোনো কিছু না হয়। আপনারা চাইলে কিন্তু আটা ছাড়াও এমনিতেও বেলে নিতে পারেন। তো যেহেতু ঠান্ডা পানি দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু রুটিটা বেলতে একটু টাইম লাগতে পারে। দেখুন আমি কিন্তু রুটিটা বেলে নিয়েছি কমপ্লিট। তো এখন আমি কিন্তু একটা ডিজাইনার দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি, দেখেই বুঝতে পারতেছেন। কনাচিভাবে সবগুলা পিঠাই আমি কেটে নিচ্ছি। তো নিমকিগুলো কিন্তু আমি এদিকে বানিয়ে ভাজে সাইডে রেখে দিয়েছি। ভাজতেই এই পাশে ঘুরে দেখি নিমকি সব খাওয়া শেষ। আর কি বলবো, আপনারা অবশ্যই এইভাবে যদি নিমকি বানান, বিকালে চায়ের সঙ্গে একদম খুবই সুন্দর জমে যাবে। আর বা আত্মীয় স্বজন আসলে নাস্তাতেও খুবই সুন্দরভাবে হবে। তো দেখুন সবগুলাই কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। আমি কিন্তু বেশি মোটা করিনি, আমি একটু পাতলা পাতলা টাইপেরই করছি। আপনারা চাইলে কিন্তু মোটা মোটা করতে পারেন। তো সমস্তগুলাই কিন্তু আমি এভাবেই উঠে উঠে নিচ্ছি হাতের সাহায্যে। তো দেখুন পারফেক্টভাবে কিন্তু সবগুলাই হয়ে গেছে। আর এরকম নাস্তা চায়ের সঙ্গে থাকলে বিকালে চায়ের আড্ডাটা কিন্তু বেশি জমে যায়। তো আর বাজারে কেনার প্রয়োজন নেই, মানে বাজারে কেনার প্রশ্নই ওঠে না। আমরা কিন্তু ঘরের মধ্যে এরকম স্বাস্থ্যকর নিমকি বানিয়ে খেতে পারি, তাই বাজারে যাওয়ার প্রয়োজন নেই। তাই ঘরেই বানিয়ে নিন। তো এখানে কিন্তু আমি আগে আরও কিছুটা ভেজে নিয়েছিলাম, তো আবারও ফির ভাজতেছি, আগেরটা দেখানো হয়নি আর স্কিপ হয়ে গেছিলো কোনো রকমভাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত নিমকিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর নিমকিগুলো কিন্তু এভাবে ভাজলে খুবই সুন্দর মুচমুচে হয়, খেতে যেমন লোভনীয়, দেখতেও খুব সুন্দর। আর কি বলবো বন্ধুরা, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই রত্নাস কিচেন লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো দেখুন খুব সহজেই কিন্তু আমি কিন্তু এখানে চুলাটা মিডিয়াম টু হাই দিয়েছি।
খুব সহজে ভাজা কমপ্লিট। দেখুন খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।